অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভীর বাড়িতেই কিভাবে বানিয়ে ফেলতে পারবেন সেটাই এই ভিডিওতে শেয়ার করব। রাধাবল্লভী তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভী। রাধাবল্লভী বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল। বিউলির ডালটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। ডালটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে ডালটা পেস্ট করে নিতে হবে। জলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে, ঠিক যতটা লাগবে ততটাই দিয়ে দিতে হবে, খুব বেশি জল ব্যবহার করবেন না। পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা দেখতে পাচ্ছেন কতটা গাঢ়। খুব বেশি ফাইন পেস্ট না হলেও চলবে, হালকা দানা দানা থাকলে অসুবিধা নেই। রাধাবল্লভী বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মৌরি আর 1 চা চামচ জিরে। জিরে ও মৌরি দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন এরকম ধোঁয়া ধোঁয়া উঠছে তখনই একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মিক্সারে দিয়ে পাউডার করে নিতে হবে। রাধাবল্লভীর ডোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে ও মৌরির যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে 1 চা চামচ দিয়ে দিলাম, 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। স্পেশালি যেটা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় সেটা হলো এই বিউলির ডাল বাটা, সেটা এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। 30 ml সাদা তেলের ময়াম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে কোনো রকম জল না দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই দেখে নেবেন কোনো রকম দানা দানা যেন না থাকে। তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। 8 থেকে 10 মিনিট ময়দাটা মেখে নিলেই দেখবেন ময়দার ডোটা একদম নরম হয়ে গেছে। তারপরে ওপর থেকে একটু তেল মাখিয়ে ময়দার ডোটাকে রেস্টিংয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। এটা যতক্ষণ রেস্টিংয়ে থাকছে ততক্ষণে রাধাবল্লভীর স্টাফিংটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য ননস্টিকের একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে আর 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব বেটে রাখা ডাল বাটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মেশাতে হবে। যখন দেখবেন মিক্সচারটা একটু ড্রাই হয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, ভেজে রাখা জিরে ও মৌরির গুঁড়োটা এখানে 1 চা চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট একবার ভালো করে কুক করে নিতে হবে। যখন দেখবেন ডালের কাঁচা গন্ধটা চলে গেছে তখন একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।
30 মিনিট পর ময়দাটা রেস্টিংয়ে থাকার পরে ঢাকা খুলে দেখাচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়ে গেছে। এরকম স্ট্রাকচার আনতে হবে, তাহলে প্রত্যেকটা রাধা বল্লভী কিন্তু দারুণ ফুলবে। এবার এটা থেকে লেচি কেটে নেব। তার জন্য টেবিলে নিয়ে রোল করে নিচ্ছি, তারপরে একটা ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি। এইভাবে ছুরির মাধ্যমে কেটে নিলে প্রত্যেকটা লেচি সমান সমান হয়। আমার এখানে সবকটি লেচি কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়ে লেচির সাইডগুলো এইভাবে পাতলা করে নিতে হবে, যাতে একটা ছোট বাটির মতো আকৃতি হয়ে যায়। স্টাফিং এর জন্য যে ডালটা বানিয়ে রেখেছিলাম সেটা এই লেচির মধ্যে একটু নিয়ে লেচির মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। একটু পেশ করে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে নিলেই আমাদের পারফেক্ট লেচি কিন্তু রেডি। যেখানে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর বেলুনের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। একটা লেচিকে নিয়ে হাতের মাধ্যমে এরকম পেশ করে নিয়ে তারপরে হালকা হাতে বেলে নিতে হবে। ডাল বাটা দেওয়ার কারণে কিন্তু একটু চটচটে ভাব থাকবে। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা করেই বেলবেন, ঠিক আমি যেইভাবে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ঠিক এইরকম মোটা ভাব রেখেছি। রাধা বল্লভীগুলো ফ্রাই করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো বেলে রাখা লেচিটা। তুমি কোনোভাবে নাড়াচাড়া করবেন না। 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করার পরে দেখবেন যখন লেচিটার উপর থেকে ভেসে উঠেছে, তখন একটা ছাঁকনির মাধ্যমে উল্টে দেবেন। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রাধা বল্লভীগুলোকে। রাধা বল্লভীগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে ও দেখতে দুটোই ভালো হয়। রাধা বল্লভী আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আর একটা রাধা বল্লভী ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। আজকে আমার এই অনুষ্ঠান বাড়ির মতো রাধা বল্লভীর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।